Very good work from Mamadula and Shumasaka. Partnership with 48. নিউজিল্যান্ডের করা প্রথম ইনিংসে 715 রানের জবাবে বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে এখনও কিন্তু 307 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। সো বন্ধুরা, এই বিশাল রানের পাহাড়ে চাপা পড়া পাহাড় থেকে যে মুক্তি পেতে হলে অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার যেহেতু অপরাজিত রয়েছেন, তারাই কিছু একটা করতে পারেন। ইনিংস ব্যবধানে হয়তোবা টেস্ট বাংলাদেশ কতটা বাঁচাতে পারবে তা জানি না, কিন্তু ইনিংস ব্যবধানে হারা থেকে রক্ষা করতে হলে অবশ্যই সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ক্রিজে সেট হতে হবে এবং তাদের দুজনকেই কিন্তু পর্যায়ক্রমে সেঞ্চুরি তুলে নিতে হবে। সেঞ্চুরিকে কনভার্ট করে ডাবল সেঞ্চুরি পর্যন্ত যদি নিয়ে যেতে পারে তাহলে অবশ্যই ভালো, এবং তাহলে কিন্তু এই টেস্টটি বাঁচার সম্ভাবনা রয়েছে এবং এই টেস্টটিতে ইনিংস ব্যবধানে যে হারার সংখ্যা জেগেছে সেটি কিন্তু তা থেকে কিন্তু বাংলাদেশ রক্ষা পেতে পারে। সো বন্ধুরা, আমরা দেখি আসলে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের স্কোর এবং কার ব্যাটে ভর করে আসলে নিউজিল্যান্ডের এত বড় সংগ্রহ এবং বাংলাদেশের কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি ভালো করেছে। 715 রানের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে বাংলাদেশের প্রথম টেস্ট ভাগ্য। সো বন্ধুরা, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম ইনিংসে কিন্তু তারা ব্যাটিং করে 234 রান করেছে, অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ। এবং নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিন্তু 715 রানের পাহাড় সময় একটি স্কোর করে, যেটি তারা 6 উইকেট হারিয়ে কিন্তু এই স্কোরটি সংগ্রহ করেছে। সো বন্ধুরা, এই 715 রানের পাহাড় সময় স্কোরের পিসে যার সবচেয়ে বড় অবদান তিনি হচ্ছেন কেন উইলিয়ামসন। তিনি কিন্তু 257 বল খেলে 19টি 4 এবং কোনো 6 তার ইনিংসে ছিল না। তিনি কিন্তু ডাবল সেঞ্চুরি করেছেন, মানে 200 রানে তিনি কিন্তু অপরাজিত ছিলেন। এদিকে টম লাথম কিন্তু 161 রানের একটি ইনিংস খেলেছেন। জিৎ রাভাল তিনিও সেঞ্চুরি করেছেন, তিনি 132 রানের একটি ইনিংস খেলেছেন। এদিকে হেনরি নিকলস কিন্তু 53 রানের একটি জড়ো ইনিংস খেলেছেন এবং কলিন ডি গ্র্যান্ডহোম তিনি অপরাজিত থেকে শেষ পর্যন্ত ইনিংস ডিক্লারেশন করেছেন। তিনি কলিন ডি গ্র্যান্ডহোম করেছেন 53 বলে 76 রানের একটি জড়ো ইনিংস ছিল। তার ইনিংসের মধ্যে 4টি 4 এবং 5টি ছক্কা ছিল, মানে তিনি মোটামুটি টি-20 স্টাইলে ব্যাটিং করেছেন। এদিকে যদি আমি বাংলাদেশের প্রথম ইনিংসের কথা বলতে যাই, সেখানে তামিম ইকবাল 126 রান করেছেন 128 বল মোকাবেলা করে 21টি 4 এবং একটি ছক্কার সাহায্যে। এবং বর্তমানে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতেছে। দ্বিতীয় ইনিংসে তারা কিন্তু 174 রান সংগ্রহ করেছে 4টি উইকেট হারিয়ে। এই উইকেটগুলো হচ্ছে তামিম ইকবাল 76 রান করে সাউদির বলে আউট হয়েছেন, সাদমান ইসলাম 37 রান করে আউট হয়েছেন, মুমিনুল হক কিন্তু 8 রান করে আউট হয়েছেন, মোহাম্মদ মিথুন কোনো রান সংগ্রহ করতে পারেননি। এখন কিন্তু মাহমুদুল্লাহ তিনি অপরাজিত রয়েছেন এবং এদিকে সৌম্য সরকার কিন্তু তৃতীয় দিন শেষে তারা এই দুজন অপরাজিত রয়েছেন। তারা চতুর্থ দিনের খেলা শুরু করবেন এই দুজন মিলে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, এবং এই ধরনের নিত্য নতুন আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Very good work from Mamadula and Shumasaka. Partnership with 48. But it was a day where New Zealand were able to cash in and advance this game.